আমরা সাধারণত একটা জিনিস বলতে খুব পছন্দ করি, অমুক জিনিসটা আমার বাপের সম্পদ। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যত প্লেয়ার আছে বা সামহাও যারা রিয়াল মাদ্রিদের সাথে অ্যাসোসিয়েট আছে, তারা বিশেষ করে তাদের সন্তানেরা একটা জিনিস খুব ক্লিয়ার কাট ভাবে বলতে পারবে, ইউসিএল আমাদের বাপের সম্পদ। ইউসিএল আমাদের বাপের সম্পদ। এই যে বলার ভিতরে যে প্রায়োস লাগে, যে শক্তি লাগে, যে ওনারশিপ লাগে, যে কামনেস লাগে, যে ম্যাচুরিটি লাগে, যে গুদা লাগে, সবকিছুই রিয়াল মাদ্রিদের ভিতরে আছে, যেটা নতুন কিছু না। আমি এই কথা হঠাৎ করে কেন বলতেছি? আমি এই কথাটা এই জন্যই বলতেছি না যে রিয়াল মাদ্রিদ 14 বারের ইউসিএল চ্যাম্পিয়ন, ইউরোপের সবচেয়ে সাকসেসফুল ক্লাব, এই জন্য না। ইউসিএল আসলে প্রতিটা পর্বে, প্রতিটা লেভেলে, প্রতিটা ম্যাচে, হোম এন্ড অ্যাওয়েতে রিয়াল মাদ্রিদ যেভাবে নিজেদেরকে মেলে ধরে, যেভাবে নিজেদেরকে প্রতিটা মুভমেন্টে মনে রাখে যে আমাদের শেষ গন্তব্য হচ্ছে ইউসিএলটা উইন করা, যে কোনো ভাবে হোক। তো এইখানে যে এলিট মেন্টালিটির পরিচয় রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার, কোচিং স্টাফ সময় সময় দিয়ে যায়, হুইচ ইজ আনবিলিভেবল। আপনি অনেক কিছু ট্যাকটিক্স, অনেক কিছুই নিয়ে আসতে পারেন, বাট একটা ক্লাব, তাদের সবচেয়ে বড় ক্ল্যারিটি হলো এই ম্যাচটা যেভাবে হোক আমরা রেজাল্ট গ্রাইন্ড করে নিয়ে আসবো এবং আমরা নেক্সট পর্বের জন্য কোয়ালিফাই করব। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেটা আপনার নকআউট রাউন্ড হোক, যেটা আপনার গ্রুপ লিগ হোক, গ্রুপ পর্ব হোক, যেটা আপনার সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ 16, যেটাই হোক, এই দলটা সবসময় ক্লিয়ার থাকে তাদের গেম প্ল্যানের উপর, তাদের কোচিং স্টাফের উপর, তাদের প্লেয়ারদের উপর, এবং তারা একটা নো হাউ ক্রিয়েট করে, হাউ টু প্লে, হোয়েন টু প্লে, এবং কিভাবে বিপক্ষ টিমের কে তাদের খেলা ডিস্টার্ব করে আমাদের খেলাটা বের করে সুন্দর একটা উইন নিয়ে চলে যাব বাড়িতে। এত প্যারার দরকার নাই। তো রিয়াল মাদ্রিদকে দেখলে মনে হয় লাইফ আসলে খুবই সিম্পল, যেখানে কোনো ঝামেলা নাই। বাট লাইফ তো আসলে এরকম না। ঠিক ফুটবলও এরকম না। যখন আপনি রিয়াল মাদ্রিদ বাদে অন্য ক্লাবগুলোর দিকে তাকাবেন, দে আর ট্রাইং এভরিথিং। দে আর স্পেন্ডিং মানি, দে আর বাইং প্লেয়ার্স, they are recruiting best managers of the world, they are doing everything, but none of these club are as successful as রিয়াল মাদ্রিদ। তো সেইখানের আজকের ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে আসবো। আজকের ম্যাচটা আপনি যদি দেখেন, খুবই ইউরোপিয়ান একটা ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদ একটা পাওয়ার হাউসে পরিণত হয়েছে। অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ ইজ আ পাওয়ার হাউস ফ্রম লাস্ট ডিকেড। রিয়াল ম্যান সিটি তাদের আস্তে আস্তে জানান দিচ্ছিল এবং দিচ্ছে যে আমরা ইউরোপের ফুটবলে এখন কথা বলতে পারি, আমরাও ফুটবলের একটা বড় ক্লাব হতে পারি, ইউরোপিয়ান ফুটবলের একটা পাওয়ার হাউসে আমরা আছি, যেটা তাদের এলিটনেসটা তারা গত বছর প্রমাণ করে দিয়েছে। এবং একটা ক্লাব, সাথে সাথে আপনার ম্যান সিটির প্রশংসা করতে হবে, একটা ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা ডোমিনেশন, একটা জায়গায় যেখানে লাস্ট 5-6 বছর নিজেদের ডোমিনেশন দেখিয়ে আসছে, এবং মোস্ট প্রবাবলি সিটি যদি ব্লান্ডার না করে এই মৌসুমটাও তারা লিগ টাইটেলটা ডিফেন্ড করতে যাচ্ছে। সো সিটি কোনো আর বাকি 10-8টা টিম না, ওই টিমের এগেনস্টে উইন করে সেমিফাইনালে যাওয়া, আসলে অ্যাকচুয়ালি নাথিং টু সে। তো আমি আজকের ম্যাচের কথায় আসি। কথা যেটা দিয়ে শুরু করেছিলাম, রিয়াল মাদ্রিদ কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, এই নো হাউ গুলা মাঠে খুব সুন্দরভাবে এক্সিকিউশন করেছে। ওরা জানে সিটি ছেড়ে কথা বলবে না, সিটি প্রেস করবে, সিটি বল উইন করবে, সিটি হালান্ডকে বল দেওয়ার ট্রাই করবে, আউট অফ বক্স কিছু করার ট্রাই করবে, অনেক কিছু করার ট্রাই করবে, ছোট ছোট পাস করবে, অনেক পেশেন্সলি বিল্ড আপ করবে, হঠাৎ একটা দুইটা পাস কখন বেরোয় একটা গোল, যেটা ইউজুয়ালি সিটি করে থাকে। তো ওই জায়গা থেকে সিটিকে আপনি 12 মিনিটে গোল দেওয়া, এরপরে অলমোস্ট 100 মিনিটের উপরে, আমি যদি এক্সট্রা টাইম দুইটা যদি কাউন্ট করি, দেন মোর দেন 100 and 110 or 5 মিনিটস এর উপরে হবে। একটা টিমকে এত অ্যাটাকিং খেলে, এত জিনিয়াস প্লেয়ার তাদের ভিতরে আছে, বাট
ওই টিমটাকে আপনি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো চুপ করায় রাখেন, তারা গোল করতে পারে না। যেখানে আপনি 12 মিনিটে একটা গোল লিড করেন, আলটিমেটলি সেটা 70 মিনিটের দিকে বা 75 মিনিটের দিকে কেভিন ডি ব্রুইনা গোলটা পরিশোধ করে। বাট কেভিন ডি ব্রুইনার গোলের আগে এবং পরে সিটিকে যেভাবে রিয়াল মাদ্রিদ বেঁধে রেখেছিল তাদের ডিফেন্সিভ ওয়ার্ক দিয়ে, যেটা অ্যামেজিং। আমি বিশেষ করে নাচোর কথা বলবো। নাচো ইজ আ not something so outstanding player, but Nacho is highly underrated professional player. Highly underrated professional player. তার ক্যারিয়ারের শুরু থেকে, আমি যদি ভুল না করি, ক্যারিয়ারের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের সাথে আছে। মোরলেস আমি যদি ভুল না করি, সে একটা স্কোয়াড প্লেয়ার হিসেবে রোটেশন বেসড খেলাটা খেলতো, বাট নট আ সিঙ্গেল টাইম সে কখনো কোনোদিন কমপ্লেন করে নাই আমার প্লেইং টাইম, আমি অন্য ক্লাবে যাব, আমার বেতন বাড়াইতে হবে, আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, বা অনেক ট্যান্ট্রম যেগুলা মডার্ন প্লেয়ারদের কাছে থাকে। বাট সে ট্যান্ট্রম ছিল না ওর। ওর কাজ একটাই, যখনই সুযোগ পেয়ে নিজেকে নিজের যে জায়গায় নিংড়ে দেওয়া সেখানে আপনার রাইট ব্যাক নাই, আপনার নাচো আছে। আপনার লেফট ব্যাক নাই, নাচো আছে। আপনার মিডফিল্ডার নাই, নাচো আছে। আপনার উইঙ্গার নাই, নাচো আছে। আপনার একজন সিবি নাই, নাচো আছে। আপনার ডিএম নাই, নাচো আছে। নাচোকে এইভাবে রিয়াল মাদ্রিদ মাল্টিপলস অকেশনে অনেকবার ইউজ করছে। সো হি ইজ হাইলি ভার্সেটাইল প্লেয়ার, হাইলি not so technical, but he is a gem of a player, যে যার ভিতরে ওই টেন্ডেন্সিতে আছে ক্লাবে আমাকে যখন দরকার হবে আমি ক্যাপ্টেনের ভূমিকায়, আমি ডিফেন্ডারের ভূমিকায়, আমি সহযোদ্ধাদের ভূমিকায় আমার 100% দেব, যেটা আজকে রুদিগারের সাথে খুবই দারুণ করেছে। তো এই ধরনের একটা প্লেয়ার যে কোনো ক্লাবের জন্য একটা ড্রিম। আপনার খুব আউটস্ট্যান্ডিং হওয়া লাগবে না, বাট আপনি যদি আপনার ক্লাবকে মনে প্রাণে মন থেকে হোল্ড করেন, দেন নাচো ইজ এ ট্রিট ফর ইউ। এখন রুডিগার বা লুলিনের কথায় আসে। লুলিনের কিছু কমতি খামতি আছে সেটা আমরা জানি, বাট যতটুকু পারফরমেন্স দিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতা যায় অতটুকুই সে গ্রাইন্ড করে নিয়ে এসেছে। এবং বাঙালি বাবুর কথা কি বলবো, সে যেন সিটির মাস্টার হয়ে গেছে। যখনই সিটির ম্যাচ, হি ইজ অলওয়েজ প্রুভস হিমসেলফ, হি স্কোরস গোল, হি প্রোভাইড অ্যাসিস্ট, অল দোজ থিংস। তো যে জিনিসটার অপেক্ষায় একটু ছিলাম, হয়তোবা ভিনিসিয়াস ভার্সেস ওয়াকারের একটা দ্বৈরথ দেখবো, সেটা হয়তোবা ম্যাচের টার্মস এন্ড নর্মস এর কারণে হয়তোবা অতটুকু ভাবে হয় নাই। বাট সিটির ভুলটা কোথায় ছিল? সিটি নট আ সিঙ্গেল প্লেয়ার ফ্রম সিটি এক্সেপ্ট ডি ব্রুইনা, যে বক্সের বাইরে থেকে বা বক্স থেকে পেশেন্সলি যখন বিল্ড আপ করতেছে তখন একটু ফ্রিডম নিয়ে, একটু সাহস করে কেউ শুটিং নেয় না। আপনি সেট আপ গোল, সেট আপ গোল, সেট আপ গোল, সেট আপ গোল সবসময় দিতে পারবেন না। যখন আপনার এগেনস্টের টিমটা আপনার এগেনস্টে ডিফেন্ডিং করে একবার, দুইবার, তিনবার, চারবার ডুয়েল উইন করতেছে, গ্রাউন্ড ডুয়েল উইন করতেছে, এয়ার ক্লিয়ারেন্স করতেছে, তারপরে বল ইন্টারসেপশন করতেছে বারবার, তখন ওই গ্রুপ অফ প্লেয়ারদের ভিতরে একটা বিলিফ চলে আসে সামহাও 90 মিনিট পর্যন্ত ওদেরকে আমরা আটকে রাখতে পারবো। তো তখনই আপনার একটু রিস্ক নিতে হয়, তখনই আপনার একটু আউট অফ দ্য বক্স কিছু করতে হয়, যেটা অবভিয়াসলি সিটি করে। হয়তোবা আজকে মাদ্রিদের কম্প্যাক্ট ডিফেন্সের কারণে ওই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারে নাই। হয়তোবা সিটি যদি 90 মিনিটের ভিতরে যদি গোল কনসিড হওয়া সত্ত্বেও যদি 2টা গোল সামহাও বের করে ফেলতে পারতো, দেন ইট ওয়াজ আজকে হয়তো আমি সিটি নিয়ে কথা বলতাম, মাদ্রিদ নিয়ে হয়তো কথা বলতে পারতাম না। যেখানে সিটি 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 সব জায়গায় সিটির একটা রেভুলেশন চলতেছে। তো অবভিয়াসলি দুটো ক্লাব তাদের নিজস্ব প্ল্যান এক্সিকিউশন নিয়ে আসে। আর আসলে এক্সট্রা টাইমে যাওয়ার পরে, পেনাল্টিতে যাওয়ার পরে আসলে আপনি যতই টেকনিকের কথা বলেন, যতই সাউন্ডের টেকনিক্যাল সাউন্ড প্লেয়ার কথা বলেন, কোনো কিছুই কাজে আসে না। ইটস 1 ভার্সেস 1। গোলকিপারকে ফাঁকি দিয়ে আপনি বল যদি জালে জড়াইতে পারেন, ইটস আ গোল। গোলকিপার যদি সামহাও সেন্স করতে পারে আপনি এদিকে মারবেন, যদি ড্রাইভ দিয়ে দেয় এবং টাইমিং হয়ে যায়, দেন ইটস আ গোল না।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বা যদি বাইরে মেরে দেন, মহাশূন্যে মেরে দেন বা সাইড নেটিং করে দেন, দেন ইটস আ নট গোল। তো আসলে টাফ লাক ফর সিটি। সিটির কিছু চান্সেস ছিল, সিটি অবভিয়াসলি সেই চান্সেস গুলা কাজে লাগাইতে পারতো, বাট সামহাউ মাদ্রিদের ডিফেন্ডিংটা এত ভালো ছিল যেখানে তারা তাদের অ্যাকচুয়াল খেলাটা খেলতে পারে না। এবং মাদ্রিদ, টকিং অ্যাবাউট মাদ্রিদ, মাদ্রিদ ইচ্ছা করলে আর একটু উপরে উঠে তাদের ন্যাচারাল খেলাটা ট্রানজিশনের ভিতরে দ্রুত 1-to-1 করে বিপক্ষ টিমের বক্সে চলে যাওয়া, সেই জিনিসটা হয়তোবা ওরা ইচ্ছা করে না, হয়তোবা এটা ওদের প্ল্যানের ভিতরেই ছিল। আমরা আর্লি একটা গোল করার পরে সেটব্যাক করব এবং সিটির খেলাটাই খেলতে দিব, বাট আমাদের কাজটা আমরা করে নিব, রেজাল্ট গ্রাইন্ড সামহাও করে নিব, যেটা ডন কার্লোর অনবদ্য একটা জিনিস। সে কি করতে চায় তার প্লেয়াররা জানে, তার প্লেয়াররা কি করতে চায় সে সেটা জানে। সবসময় কাম অ্যান্ড কুল এবং একটা শুধু আইজ তার চোখটা একটু উপরে তুলবে, দেন এভরিথিং স্টার্ট ইন ফেভার অফ রিয়াল মাদ্রিদ, যেটা আসলে সবসময় হয়ে থাকে। তো এই ধরনের একজন এক্সপেরিয়েন্স, ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স, আমি যদি ভুল না করে থাকি, ইউরোপের ভিতরে সবচেয়ে সাকসেসফুল কোচ ইন টার্মস অফ উইনিং মোস্ট নাম্বার অফ UCL ট্রফিজ, দ্যাট ইজ ডন কার্লো, উইথ এসি মিলান অ্যান্ড উইথ রিয়াল মাদ্রিদ অফ কোর্স। তো দুইটা দলের সাথে উনি দুইটা করে UCL শিরোপা জিতেন। এবং মোস্ট প্রবাবলি এখন যে চারটা দলের ভিতরে সেমিফাইনাল হবে, যেখানে বাভারিয়ান, রিয়াল মাদ্রিদ, দেন আর বাকি দুটো PSG এবং আরেকটা কোন দল, বরুসিয়া ডর্টমুন্ড। তো এই দলগুলোর ভিতরে কাগজে অন পেপার এবং খেলায় বা পারফরমেন্সের ভিত্তিতে বা বর্তমানে প্লেয়ারদের ফর্ম অনুযায়ী যদি সবচেয়ে ইনফর্ম দল বলা হয়, দেন ইটস আ রিয়াল মাদ্রিদ গেম। এবং নো ওয়ান্ডার রিয়াল মাদ্রিদ জিতে গেলে, নো ওয়ান্ডার আরেকটা বছর আরেকটা রিয়াল মাদ্রিদের জন্য UCL। So all the very best, keep it up, all those things, and support Ball for All. Bye.